মুরদাই কান্দা কয় জিন্দারে ভাই, আজ বুঝি দিলাম মোরে জনমের বিদায়। পাহাড় সমান জমিদারি রইল না রে কানা করি, পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি। খালি হাতে দিলাম মোরে জনমের বিদায়। মুরদাই কান্দা কয় জিন্দারে ভাই, আজ বুঝি দিলাম মোরে জনমের বিদায়। আমার মার কাছে কইও আমার বাজান রে কইও, আমার মার কাছে কইও আমার বাজান রে কইও। ওই নায়ান্ধার কবরে থাকবো কেমন করে রে, একলা আন্ধার কবরে রইব কেমন করে রে। আজ বুঝি দিলাম মোরে জনমের বিদায়, আজ বুঝি দিলাম মোরে জনমের বিদায়। মুরদাই কান্দা কয় জিন্দারে ভাই, আজ বুঝি দিলাম মোরে জনমের বিদায়। যেজন গোসল করাইবে, যেজন কান্ধে লই যাইবে, যারা গোসল দিবে, যারা কান্ধে লই যাইবে, তারাই আমার আপন ভাই, তাদের কাছে দোয়া চাই। তারাই আমার আপন ভাই, তাদের কাছে দোয়া চাই। আজ বুঝি দিলাম মোরে জনমের বিদায়। আমার মার কাছে কইও আমার বাজান রে কইও, একলা আন্ধার কবরে রইব কেমন করে রে। আজ বুঝি দিলাম মোরে জনমের বিদায়, আজ বুঝি দিলাম মোরে জনমের বিদায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের লাখো কোটি শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে পবিত্রতম রজনীতে রানীনগর তাজবিদুল কোরআন হাফিজা মাদ্রাসার উন্নয়ন কল্পে তাফসিরুল কোরআন মাহফিলে জান্নাতের টুকরার মধ্যে আসার মতো, বসার মতো, কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে মস্তক অবনীত চিত্তে বিনয়ের সাথে সমস্যারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। নবী কুলের শিরোমণি তাজদারে মাদিনা দুলালে আমেনা সঈদুল মুরসালিন সঈদুল কওনাইন সাকালাইন বিশ্ব মানবতার মুক্তির দূত ইহকাল এবং পরকালের যিনি সর্দার সেই সঈদুল মুরসালিনের উপর লাখ কোটি দরুদ এবং সালাম। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম সূরা আল আনফাল 8 নম্বর সূরা 2 এবং 2 থেকে 4 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর ভিত্তি করে এবং বিশ্ব নবীজির মুখ নিঃসৃত বাণী অসংখ্য কালামে পাকের মধ্য থেকে এক টুকরা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। মহান রব যদি তৌফিক দান করেন এই আয়াত দ্বয় এবং এই হাদিসের উপর ভিত্তি করে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আসুন মূল আলোচনার দিকে যাই। 8 নম্বর সূরা 2, 3 এবং 4 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের বৈশিষ্ট্য কেমন হতে পারে? যারা মুমিন, যারা ঈমানদার, আখিরাত পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে না দেখে বিশ্বাস করে কপট চিত্তে, মুমিনদের বৈশিষ্ট্যের ব্যাপারে আল্লাহ পাক সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর জিকির যখন উচ্চারণ করা হবে, আল্লাহর নাম স্মরণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা প্রকম্পিত হতে থাকবে, তাদের হৃদয়টা কাঁপতে থাকবে, প্রকম্পিত হতে থাকবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে আল্লাহ পাকের নিদর্শনগুলোকে তুলে ধরা হবে, কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, তখন তাদের ঈমানি জজবা, ঈমানি পাওয়ার বৃদ্ধি পেতে থাকবে। তাহলে মুমিনদের বৈশিষ্ট্য হলো দুটোই আয়াতের মধ্যে পেলাম। এক নাম্বার, যখন ইযা যুকিরাল্লাহ, ওয়াইজার যখন যুকিরাল্লাহ স্মরণ করা হয় আল্লাহর নাম, তখন কি ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবটা প্রকম্পিত হতে থাকে, কাঁপতে থাকে। কিসের জন্য? জাহান্নামের আগুনের ভয়ে, কবরের আযাবের ভয়ে, আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়ে। এই দুনিয়ার জীবন থেকে চিরবিদায় অন্ধকার কবরে যেতে হবে, কি জবাব দিব সেই রবের দরবারে, সেই চিন্তায় কাঁপতে থাকে। আর আল্লাহ যে উদ্দেশ্য করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে পৃথিবীতে পাঠানোর মূল উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহর ইবাদত করা, আল্লাহর ইবাদতের বাইরে কারো ইবাদত করা নয়। এই বান্দারা, এই মুমিনরা এই চিন্তা করবে, আমি দুনিয়াতে 60 বছর, 70 বছর, 50 বছর হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকলাম, মালাকাল মউত যখন হাজির হয়ে যাবে, তখন মাহবুদের দরবারে কি জবাব দিব? রবের কথা স্মরণ হওয়া মাত্র তার ভয়ের কারণে হৃদয়টা প্রকম্পিত হতে থাকে। আর যখন কোরআনের তেলাওয়াত, কোরআনুল কারীমের মধ্যে একটা বিশাল আকর্ষণ রয়েছে। যারা মুমিন, তাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হলে তাদের ঈমানি জজবা, ঈমানি পাওয়ার, ঈমানি চেতনা বৃদ্ধি পেতে থাকে। আর যারা মুনাফিক, কাফের, বেঈমান, তাদের কাছে যখন কোরআনের হক কথাগুলো বলা হয়, তখন তাদের হৃদয়ে চুলকানি শুরু হয়ে যায়। যখন বলা হয় এই জমিন যার, আইন চলবে তার, এই জমিন যার, বিধান চলবে তার, আল্লাহ এক, কোরআন এক, রসুল এক, মানুষের তৈরি করা কোনো মতবাদ চলবে না, আল্লাহর বিধান কায়েম করতে হবে, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত। এই কথা যখনই বলা হয়, ঠিক তখনই মুনাফিকদের হৃদয়ে চুলকানি শুরু হয়ে যায়। আর মুমিনদের অন্তরের ভিতরে ইমানের পাওয়ার আর ইমানের মজবুতি এমনভাবে বৃদ্ধি পায়, নিজের জীবনটা বিলিয়ে দেওয়ার জন্য সদা প্রস্তুত থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অভয় দিয়ে বলেছেন, মুমিন তারা, মুমিন কারা? যারা মুমিনের মুমিনত্বের এই বৈশিষ্ট্যটা তাদের মধ্যে লালন করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার দান করবেন? সেই পুরস্কার হলো الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আর
যারা মুমিন, এই মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে দুইটাই বৈশিষ্ট্য থাকার পর যারা সালাত কায়েম করবে আর তাদেরকে যে রিজিক প্রদান করেছি তা থেকে ব্যয় করবে, এই ব্যক্তিদের এই চারটি বৈশিষ্ট্য যাদের মধ্যে পাওয়া যাবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হলো প্রকৃত মুমিন। এই সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে মুমিনের 4টি বৈশিষ্ট্য পাওয়া গেল। 1 নাম্বার, যখন আল্লাহর নাম স্মরণ করা হয় হৃদয়টা প্রকম্পিত হয়ে যাবে, কেঁপে উঠবে আল্লাহর ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে। আর 2 নাম্বার হলো যখন কোরআনুল কারীমের তেলাওয়াত, আল্লাহর নিদর্শনাবলী তাদের সামনে উপস্থাপন করা হয়, তাদের ইমানি জজবা আর ইমানি পাওয়ার বৃদ্ধি পেতে থাকবে। আর 3 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা সালাত কায়েম করবে। আর 4র্থ নাম্বার যেই বৈশিষ্ট্যটা, আল্লাহ পাক যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আর এই 4টি বৈশিষ্ট্য যাদের মধ্যে পাওয়া যাবে তারাই হলো প্রকৃত মুমিন। একবার বলা যাবে নাকি আল্লাহু আকবার। আর যখন এই প্রকৃত মুমিন হওয়া যাবে, তার প্রতিদিন আল্লাহ পাক পরবর্তী আয়াতে কি বলতেছেন সেটা আমি পরবর্তীতে বলে দিব। মুমিনদের বৈশিষ্ট্যটা এমনই হতে হবে আমার বাজান, শুনুন। মুমিন যখন আল্লাহর পছন্দের বান্দা হয়ে যাবে, তখন তার মধ্যে দুনিয়ার কোনো চিন্তা থাকবে না। আখিরাত পরকাল আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য সে সদা প্রস্তুত থাকবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। এবং সার্বক্ষণিক মুমিন বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। ভরসা একমাত্র করতে হবে কার? আল্লাহ পাকের। পৃথিবীর কোনো রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধানের উপর ভরসা করলে শিরক হয়ে যাবে, মৃত্যুর সাথে সাথে জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা বলুন। মুমিনের বৈশিষ্ট্য কেমন, আর মুমিনেরা সবসময় কেমনভাবে প্রস্তুতি নিয়ে থাকে? ইরাকের বাগদাদ শহরে বাগদাদ বাদশাহ হারুন আর রশিদ নাম শুনেছেন? বাগদাদ শহরে তার নাম। ইরাকের বাগদাদ শহর, সেই শহরে একজন বাদশার নাম হলো বাগদাদের প্রেসিডেন্ট হারুন আর রশিদ। হারুন আর রশিদের দরবারে একজন পাগল ছিল, নাম হলো বাহলুল পাগল। বাহলুল, হারুন আর রশিদ বাজারে চলে গেছে। বাজারে যাওয়ার পর বাহলুলকে বলতেছে, বাহলুল রে, আমার এই বাজার সদাইটা আমার নিজ বাড়িতে পৌঁছে দিয়ে আসো। বাহলুল বাজারগুলো নিয়ে তার নিজ বাড়িতে চলে গেছেন। বাদশাহ হারুন আর রশিদ সারাদিন কার্যক্রম শেষে বাড়িতে চলে এসে বিবি জুবাইদাকে বলতেছে, জুবাইদারে খাবার দাও। বিবি জুবাইদা অগ্নি শর্মা হয়ে বলতেছে, আপনার বাজার পাঠানোর কথা পাঠালেন না কেন? বাদশাহ হারুন আর রশিদ বলতেছে, আমি বাহলুলের কাছে পাঠিয়ে দিয়েছি, এখন কি বাহলুল আসে নাই? বলে না, আসে নাই। বাহলুলকে তালাশ করার জন্য বাদশাহ বেরিয়ে পড়ল। খুঁজতে 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 গিয়ে দেখে বাহলুল কবরস্থানের পাশে বসে আছে। হারুন আর রশিদ বাহলুলকে রাগান্বিত কণ্ঠে বলতেছে, বাহলুল, তোমাকে বলেছিলাম আমার বাজারগুলো নিজ বাড়িতে পৌঁছে দিবা। বাহলুল বলতেছে, আমি আমার জ্ঞান মস্তিষ্ক দ্বারা বুঝতে পেরেছি আপনার নিজ বাড়ি আসল বাড়ি দুনিয়ার কোনো বাড়ি নয়, কবরস্থান ওই মানুষের ব্যক্তিগত পার্সোনাল নিজ বাড়ি। যুক্তিটা দেখাও। বাহলুল পাগল বলতেছে, যুক্তি হলো এই যে বাগদাদের প্রেসিডেন্ট, আপনি রাজদরবারের প্রেসিডেন্ট হয়েছেন, আপনার বাবা প্রেসিডেন্ট ছিল, বাবার সূত্রে সন্তান আপনি প্রেসিডেন্ট, তার আগে আপনার দাদা ছিল, তার পরবর্তীতে আপনার বাবা হয়েছে, বংশীয় সূত্রে প্রেসিডেন্ট। আপনার দাদা চলে যায়, আপনার বাবা হয়, আপনার বাবা চলে যায়, আপনি প্রেসিডেন্ট হন। কিন্তু স্থানান্তরিত হয়, কিন্তু কবর এমন একটি জায়গা, আপনার বাবার কবরে শুধু সেই ঘুমায়, আপনার দাদার কবরে শুধু সেই নিজেই ঘুমায়। আপনি যখন কবরে যাবেন দ্বিতীয় কোনো ব্যক্তি ঢুকতে পারবে না। সুতরাং আমি অ্যানালাইসিস করে পেয়েছি পৃথিবীর মানুষের নিজ বাড়ি বলতে কিছুই নাই, কবর হলো আসল এবং নিজ ঠিকানা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলছেন, মৃত্যু তুমি যেখানেই থাকো না কেন,
সুদৃঢ় প্রাচীরের মধ্যেও যদি থাকো, সেখানেও মালাকাল মউত তোমাকে ধরবে। মালাকাল মউতের কাছ থেকে তুমি পালানোর কোনো সুযোগ পাবে না। এই জন্য মুমিন সদা প্রস্তুত থাকবে মৃত্যুবরণ করার জন্য। আল্লাহর কাছে ধরা দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কি জবাব দিব? এই প্রস্তুতি, এই চিন্তায় তার কলবটা সব সময় প্রকম্পিত হতে থাকবে। মুমিন মুসলমান, মুমিন নারী, মুমিন মানুষের বৈশিষ্ট্য কেমন হতে পারে আমার বাজান? এই বাগদাদের প্রেসিডেন্ট হারুন আর রশিদের দরবারে বাহনুল পাগল এসেছে জান্নাতের টিকিট বিক্রি করার জন্য। জান্নাতের টিকিট বিক্রি করার জন্য এসেছে। কে নিবে জান্নাতের টিকিট? বাদশাহ বলতেছে, আমার রাজদরবারের মুফতি মুহাদ্দিস কারা আছো, ফতোয়া দাও। বাহলুলের কি ক্ষমতা আছে জান্নাতের টিকিট বিক্রি করার? সমস্ত মুফতি মুহাদ্দিস ফতোয়া দিয়ে দিল, বাহলুল একজন পাগল, একজন মানুষ, তার ক্ষমতা নেই জান্নাতের টিকিট বিক্রি করার। সুতরাং বাহলুলকে দূর দূর করে তাড়িয়ে দাও। দূর করে তাড়িয়ে দেওয়া হলো। যাবার পথে জানালা দিয়ে বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী পরমা সুন্দরী, রূপসী, রমণী এবং পরহেজগার মহিলা। এই মহিলাটা বাগদাদের প্রেসিডেন্টের স্ত্রী বিবি জুবাইদা। এই বাহলুলকে ডাক দিয়ে বলতেছে, রে বাহলুল রে, তোমার জান্নাতের টিকিটের মূল্য কত? বাহলুল বলতেছে 1 লক্ষ টাকা। বাগদাদের প্রেসিডেন্ট বিবি জুবাইদা, তার টাকা নাই, পয়সা নাই, গলার একটি হার ছিল, হার বাহলুলটাকে দিয়ে জান্নাতের টিকিট ক্রয় করে নিল। রাত্রিবেলায় বাদশাহ হারুন আর রশিদ সমস্ত রাজদরবারের কাজকর্ম শেষ করে বিবির কাছে চলে এসে বিবিকে বলতেছে, বিবিরে আসো। বিবিকে কাছে টেনে নিয়ে বিবির গলার দিকে তাকিয়ে দেখে গলার হার নাই। এবার হারুন আর রশিদ বলতেছে, বিবিরে, তোমাকে আদর করে যত্ন করে ভালোবেসে গলাতে একটি হার দিয়েছিলাম, সেই হারটা দেখতে পাচ্ছি না কেন, বলো তো দেখি। বিবি জুবাইদা বলতেছে, জাহাপানা, আমি বাহলুলের কাছ থেকে জান্নাতের টিকিট ক্রয় করে নিয়েছি। এই কথা শোনার পর প্রেসিডেন্ট হারুন আর রশিদ অগ্নিশর্মা হয়ে গেল, বিবির উপর চড়াও হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। না, পাগল ব্যক্তি কখনো জান্নাতের সার্টিফিকেট বিক্রি করতে পারে না। তুমি কি ভুল কাজটা করেছ? এবার বিবি জুবাইদা বিচক্ষণ এবং বুদ্ধিমতী মহিলা ছিলেন। স্বামীকে বলতেছে, স্বামী আমার, আপনার কোনো টাকা করে দিয়ে, পয়সা দিয়ে আমি এই হারটা ক্রয় করি নাই। আপনি মোহরানা হিসেবে আমাকে হারটা দিয়েছিলেন, আমি সেই হারটার মালিক হলো আমি নিজে। আমি হার দিয়ে যা খুশি তাই করতে পারি, এতে আপনি বাধা দিতে পারেন না। এবার প্রেসিডেন্ট রাগান্বিত হয়ে বিবিকে বলল, আমি তোমার সাথে একসঙ্গে আজকে রাতে ঘুমাবো না, ভিন্ন কামরায় ঘুমাবো। ভিন্ন কামরায় ঘুমাতে গেলেন। রাত্রি গভীর হয়ে গেল। গভীর হওয়ার পর বাচ্চা হারুন আর রশিদ স্বপ্নের মাধ্যমে দেখে কিয়ামতের রাজ কায়েম হয়ে গেছে। কিয়ামতের বিভীষিকার ময়দান চালু হয়ে গেছে। হিসাব নিকাশ যখন চালু হয়ে গেল, সবাই নাফসি 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 বলে কান্না শুরু করে দিল। বাগদাদের প্রেসিডেন্ট হারুন আর রশিদ এক পর্যায়ে বিচার কার্য সম্পন্ন হওয়ার পর যারা নেকির পাল্লা ভারী ছিল তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিলেন আল্লাহ পাক। যারা মুশরিক বেঈমান কাফের তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিল। হারুন আর রশিদের কোনো বিচার হচ্ছে না, তিনি ছোটাছুটি করতেছেন। এরকম করতে করতে একটি বালাখানার সামনে গিয়ে হাজির হয়ে গেল। জান্নাতি বালাখানা, দুজন গেটম্যান দাঁড়িয়ে আছে। হারুন আর রশিদ সেই বালাখানার ভিতরে প্রবেশ করার জন্য সে প্রস্তুতি নিল, কিন্তু মাঝখানে দুইজন দারোয়ান দাঁড়িয়ে আছে, ঢুকতে দেয় না। এবার হারুন আর রশিদ বলতেছে, আমাকে ঢুকতে দেওয়া হোক, এই জান্নাতটা কত সুন্দর করে সাজানো হয়েছে। এবার দুইজন গেটম্যান বলতেছে, বাদশাহ, আপনার জন্য এই জান্নাত মেরামত করা হয় নাই, প্রস্তুত করা হয় নাই, আপনার জন্য প্রস্তুত করা হয় নাই। এই জান্নাত প্রস্তুত করা হয়েছে ভিন্ন একজন মানুষের জন্য। কার জন্য? এবার সেই গেট দারোয়ানরা বলতেছে, যার কাছে জান্নাতের সার্টিফিকেট আছে, টিকিট আছে, তার জন্যই জান্নাতের বালাখানা প্রস্তুত করা হয়েছে। সে টিকিট পাওয়া যাবে কোথায়? তখন বলল, আপনার দরবারে একজন পাগল ঘুরঘুর করে, ওই পাগলের কাছে একটি মাত্র টিকিট আছে। ওই টিকিটটা যদি আপনি নিয়ে আসতে পারেন, আপনার জন্যই এই জান্নাতের বালাখানা বরাদ্দ করা হবে। একবার বলা যাবে নাকি সুবহানাল্লাহ? ঘুম ভেঙে গেল।
সেই টিকিটের সাথে আসলে কি লেখা ছিল, কি লেখা আছে আলোচনার শেষ ভাগে আমি আপনাদেরকে শুনিয়ে দিব। ঘুম থেকে জাগ্রত হয়ে নিজেকে অনুতপ্ত হয়ে স্ত্রীর কাছে চলে গেল। বিবি রে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বিবির কাছে গিয়ে কান্দার বলে, বিবি রে, ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, তুমি সঠিক ছিলে গো বিবি, তোমারে ক্ষমা করে দিলাম। আমি যদি ভুল করে থাকি আমারেও ক্ষমা করে দাও। আসো আমরা দুজন দুজনার মধ্যে মিলিত হয়ে যাই। ওই দিন দুজন দুজনার মধ্যে মিলন হয়ে গেলে ওই মিলনের মধ্যে একজন সন্তান জন্মগ্রহণ করে, নাম হলো বসির ইবনে হারুন। হযরত বাগদাদের প্রেসিডেন্ট হারুন আর রশিদ হলো হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর আব্দুল্লাহ ইবনে আব্বাসের বংশধর আওলাদে রাসূল। এই সময় ওই দিনের পবিত্র সময়ের মিলনে বিবি জুবাইদার গর্ভে একটি সন্তান চলে এলো। নাম রাখলো হলো বসির ইবনে হারুন। বাগদাদের প্রেসিডেন্ট হারুন আর রশিদের দুটি সন্তান, বড় সন্তানের নাম হলো মামুনুর রশিদ আর ছোট সন্তানের নাম হলো বসির ইবনে হারুন। সন্তানটা ধীরে ধীরে বড় হতে লাগলো। মা হলো কোরআনের হাফেজা। 16 বছর যখন বয়স হয়ে গেল, সন্তানটা ছোটবেলায় থেকে ধার্মিকতা দিকে খুব এগিয়ে আছে। আল্লাহর প্রতি তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভয়, ইবাদত, কবর হাসর মিজান সম্পর্কে তার যথেষ্ট ধারণা আছে। সে কোনো রাজকীয় পোশাক পরিধান করে না, সে সুন্নতি লিবাস পরিধান করে চলাফেরা করে। একবার বলা যাবে নাকি সুবহানাল্লাহ? রাজ দরবারে বিশাল মিটিং হবে, পররাষ্ট্রমন্ত্রীরা আসবে। সেই রাজ দরবারের ভিতরে বিশাল আয়োজন করা হয়েছে। একদিন মিটিংয়ের পর্যায়ে এখন রাজদরবারের উজির নাজিরটা বলতেছে, যা বাদশাহ হারুন আর রশিদ, বিভিন্ন রাষ্ট্র থেকে রাষ্ট্রপতিরা আসবেন, পররাষ্ট্রমন্ত্রী আসবেন, আর আপনার সন্তান বসির ইবনে হারুন একজন সিম্পল পাঞ্জাবি গায়ে দিয়ে বসে আছে, এটা তো মানায় না। এই কথা বলার পর হারুন আর রশিদ তার ছোট সন্তান বসির ইবনে হারুনকে ডেকে বলতেছে, বাবা বসির রে, এই নরমাল, এই পুরাতন, এই সিম্পল পোশাকটা তুমি খুলে রাজ দরবারের পোশাক পরে ফেলো, তাছাড়া আমার বিভিন্ন মন্ত্রণালয় থেকে লোকজন আসবে, আমার সম্মান থাকবে না। শুধু এই কথাটা বলছে, স্ট্যাটাস থাকবে না। তুমি এই পাঞ্জাবিটা খুলে রাজ পোশাক পরো রে বাবা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বসির ইবনে হারুন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর বলে, রে বাবা, যে রাজদরবারে নবীজির সুন্নাত পোশাককে অবমাননা করা হয়, সেই রাজদরবারে আমি রাজ পোশাক পরতে পারবো না। বাবার সাথে বাদ বিতণ্ডা হলো। এক পর্যায়ে হারুন আর রশিদ বলেই ফেলল, যদি তুমি রাজ পোশাক না পরো তাহলে এই রাজদরবার থেকে তোমাকে বেরিয়ে যেতে হবে। এবার বসির ইবনে হারুন বলতেছে, বাবা যান, আমি রাজদরবার থেকে বের হয়ে যেতে পারি, কিন্তু আমার রসুলের সুন্নাত থেকে আমি দূরে চলে যেতে পারবো না। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়াতে আমার সুন্নাতের ইত্তেবা করবে, সুন্নাতকে ভালোবাসবে, সেজন্য আমি রসুলকেই ভালোবাসলো। আর যেই ব্যক্তি আমি রসুলকেই ভালোবাসবে, সে আর ওই ব্যক্তি আমরা দুজন জান্নাতে পাশাপাশি থাকব। ও বাবা, থাকুক আপনার রাজদরবার। এই যে আমি চলে গেলাম, দেখা হবে কাল কিয়ামতের ময়দানে। তার আগে নয়। অহংকারী রাজদরবারের ধাম্বিকতা, যে রাজদরবারে নবীজির সুন্নাহ নাই, নবীজির প্রতি ভালোবাসা নাই, কোরআনের বিধান নাই, আমি সেই রাজদরবারে থাকবো না। শত শত উজির নাজির মন্ত্রীদের সামনে থেকে বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। মা জুবাইদা দোতলা থেকে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে সন্তানের বিয়োগ বেদনায়। যাওয়ার সময় একটি অলৌকিক ঘটনা কারামত দেখিয়ে দিলেন, যে প্রেসিডেন্টের সন্তান কত বড় বুজুর্গ, কত বড় মুমিন। বের হওয়ার সময় ওই প্রেসিডেন্টের দরবারের যেই রাস্তাটা আছে, একটা গেট আছে, বড় গেট, সেই গেটের উপরে একটা পাখি দাঁড়িয়ে আছে। শত শত উজির নাজির মন্ত্রী বাবা সহ অবস্থান করতেছেন। এবার বসির ইবনে হারুন ওই পাখিকে টার্গেট করে বলতেছে, পাখি রে,
তুই যে আল্লাহর সৃষ্টি, আমিও তো সেই আল্লাহর সৃষ্টি, তুই যে আল্লাহর হুকুম মানিস, আমিও তো সেই আল্লাহর হুকুম মানিস। সত্যি যদি তাই হয়, আল্লাহর হুকুমে আমার হাতের উপর পাখি এসে বসে যাও, একবার বলা যাবে নাকি সুবহানাল্লাহ? এই কথা ঘোষণা দেওয়া মাত্র পাখিটা রাজ দরবারের গেটের উপর থেকে এসে হারুন আর রশিদের সন্তান বসির ইবনে হারুনের হাতের উপর বসে গেল, একবার বলা যাবে নাকি আল্লাহু আকবার? আল্লাহওয়ালা যদি আপনি হতে পারেন, আপনার মুখ দিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে আরো আজিম পর্যন্ত আপনার আওয়াজ পৌঁছে যাবে। যেটাকে সহজ নয় সেটাকে সহজ করতে পারে আল্লাহ, যেটা পৃথিবীর কোনো মানুষ পারে না সেটা পারে আল্লাহ। তারপরেই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা, তারপরেই হলো পিতামাতার দোয়া, তারপরেই হলো আল্লাহর ওলি এবং মুরশিদদের কারামাত। অসাধ্যকে সাধন করতে পারে যারা, তারাই হলো মুর্শিদ, তারাই হলো আল্লাহর গোলাম, তারাই হলো আল্লাহর বুজুর্গ, তারাই হলো আল্লাহর মুমিন বান্দা। কিন্তু আমরা মুর্শিদ চিনি না, মুর্শিদ চিনতে ভুল করি, পীর চিনি না, পীর চিনতে ভুল করি। আমার মুর্শিদে পরশ মণি গলহা রে বানাইলো কাঞ্চা সোনা। আমার মুর্শিদ পরশ মণি গলহা রে বানাইলো কাঞ্চা সোনা। মুর্শিদ চরণ অমূল্য ধন, সময় থাকতে চিনলাম না লোহা রে বানাইলো কাঞ্চা সোনায়। আমার মুর্শিদ পরশমণি গলহা রে বানাইলো কাঞ্চা সোনা। মুর্শিদ চরণ যে করলো সাধন, মুর্শিদি চরণ যে করলো সাধন, বিনা দুধে দই পাতাইয়া তুইলা সে মাখন। যেই সে মাখন করবে ভক্ষণ, যেই সে মাখন করবে ভক্ষণ, ভব ক্ষুধা তাহার থাকবে না লোহা রে বানাইলো কাঞ্চা সোনায়। আমার মুর্শিদ পরশমণি গলহা রে বানাইলো কাঞ্চা সোনা। আমার মুর্শিদ কয় ওরে পাগল মন, সরলে গরল মিশাইয়া হারাইলি রতন। মুর্শিদে কয় ওরে পাগল মন, সত্যতে মিথ্যা মিশাইয়া হারাইলি রতন। সরল দেশে গেলে রে মন, ওই মদিনাতে গেলে রে মন, ওই গরলের ভাব থাকবে না লোহা রে বানাইলো কাঞ্চা সোনায়। আমার মুর্শিদ পরশমণি গলহা রে বানাইলো কাঞ্চা সোনা। একবার বলা যাবে নাকি আল্লাহু আকবার? বসির ইবনে হারুন পাখিকে টার্গেট করে বলতেছে, পাখি রে তুই যে আল্লাহর সৃষ্টি, আমি সে আল্লাহর সৃষ্টি, আল্লাহর হুকুম আমার হাতের উপর বসে যা। আমি শুধু কারামত দেখাতে চাই। আল্লাহ এবং আল্লাহর রসুলকে যারা ভালোবাসবে তাদের কথা আল্লাহ সব সময় শুনতে পায়, তারা সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে। কোটি কোটি টাকার প্রাসাদ সম্পদ ছেড়ে আমি চলে গেলাম। সবাই আশ্চর্য হয়ে গেল। বাগদাদ থেকে দক্ষিণ পূর্ব দিকে চলে যাইতে 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 ওই মক্কাতুল মুকাররমা অর্থাৎ ইরাক নগরের বসরা শহরে গিয়ে উপস্থিত হয়ে গেল বসির ইবনে হারুন। অজানার পথে চলে গেলেন, আত্মীয় স্বজনের বাড়িতেও গেলেন না। এই মুমিন বান্দা, আল্লাহর ওলি বান্দা বসরা শহরে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিয়েছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম
ইন্নাকা লামিনাল মুরসালিন। বসরা শহরে 16 বছরের কিশোর কোরআনুল কারীমের তেলাওয়াত করে। সকালবেলা সবাই কামলার জন্য, কামলা খোঁজার জন্য সেখানে চলে যায়। এই বসর ইবনে হারুন কাজ করার জন্য মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলে, আমাকে একটা কাজ দিন, আমাকে একটা কাজ দিন। আহারে, বাগদাদের প্রেসিডেন্টের সন্তান মানুষের বাড়িতে কাজ করার জন্য প্রস্তুত, কেউ তাকে কাজে দেয় না। সুন্দর চেহারা, সুন্দর সুপুরুষ, টোক্কা দিলে যেন রক্ত বের হয়ে যাবে। এই ছেলেকে তো কেউ কাজে দেয় না, কাজে দেয় না, কাজে দেয় না, কারণ সে কোনো কাজ করতে পারবে না। সবাই যখন একের পর এক চলে গেল, সবাই চলে যাওয়ার পরে এই ছেলেটাই বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। সবাই চলে যাওয়ার পর একজন আনসার সাহাবী আবু আমর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু আমর আনসারী একজন রাজমিস্ত্রির প্রয়োজন হচ্ছে, রাজমিস্ত্রির কাজ খোঁজার জন্য, লোক খোঁজার জন্য চলে গেল। লোকেরা বলতেছে, যদি চাও ওইখানে একটা ছেলে বসে আছে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে, ওই ছেলেটাকে নিয়ে যেতে পারো। আবু আমর আনসারী বসর ইবনে হারুনের কাছে গিয়ে বলল, আবু আমর আনসারী বসর ইবনে হারুনের কাছে গিয়ে বলতেছে, তুমি কি কাজ করবা বাবা? তুমি কি কাজ করবা নাকি? বলে, হ্যাঁ, আমি কাজ তালাশ করার জন্যই তো আসছি, আমার একটা রাজমিস্ত্রির প্রয়োজন। বসর ইবনে হারুন বলতেছে, আমাকে শিখিয়ে দেন, তাহলে আমি কাজ করব, কিন্তু শর্ত হলো 2টা। শর্ত কয়টা? 1 নাম্বার হলো 1 টাকা 1 দানেক আমাকে দিতে হবে। 1 টাকা 1 দানেক 1 টাকা এবং 1 টাকার 6 ভাগের 1 ভাগ আমাকে দিতে হবে। 2 নম্বর শর্ত হলো 1 সপ্তাহ আমি কাজ করব না, 1 সপ্তাহ 1 দিন কাজ করব, আর বাকি সপ্তাহ আল্লাহর ইবাদত আর গোলামিতে কাটিয়ে দেব। একবার বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আর হচ্ছে কাজ বেশি করি আর কম করি কোনো সমালোচনা করা যাবে না, আমাকে বেশি টাকাও দেওয়া যাবে না, 1 টাকা 1 দানেকই দিতে হবে। আর 2 নম্বর শর্ত, যখন মুয়াজ্জিন আজান দিয়ে দেয় আমি কাজ ফেলে রেখে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিব, আপনি আমারে বাধা দিতে পারবেন না। আবু আমর আনসারী বললেন, ঠিক আছে বাবা, চলো বাবা চলো, এরকম পাক্কা মুমিন বান্দাই তোমার দরকার। কাজটা শিখিয়ে দেওয়ার পর আবু আমের চলে গেলেন তার কাজের জন্য। বসর ইবনে হারুন সুন্দরভাবে মশলাগুলো গোলায়া, সুন্দরভাবে মশলাগুলো রাখে আর ইটগুলো উঠায়া দেয়। সারাদিন কাজ করার পর আবু আমর আনসারী এসে দেখে, একজন বান্দা 1 কামলা কাজ করলে 10 জন কামলা কাজ করলে যে কাজ করা যাবে, আমার বসর ইবনে হারুন একাই 10 জন কামলার কাজ করেছে। একবার বলা যাবে নাকি সুবহানাল্লাহ? অবাক হয়ে গেছেন, কি ব্যাপার, এমনটা হলো কেন? 1 সপ্তাহ পর আবার বসর ইবনে হারুনকে নিয়ে এসে কাজে লাগায়া দিল। আর আবু আমর আনসারী বলল, আমি আর আজকে কাজে যাব না, আমি দেখব এই লোকটা কিভাবে কাজ করে, একা একা 10 জন মানুষের কাজ কিভাবে করতে পারে, আমি জানতে চাই, আমি দেখতে চাই। বসর ইবনে হারুনকে কাজে লাগায়া দিয়া আবু আমর আনসারী তার কাজে না গিয়ে ওতে দাঁড়িয়ে রইলেন, লুকিয়ে রইলেন, আমি কাজ করা দেখব। এবার বসর ইবনে হারুন কুনি দিয়ে মশলাগুলো সুন্দর করে, একটা কুনি দিয়ে একটা মশলা একটা ইটের উপরে রাখে। আল্লাহর কুদরতি ক্ষমতায় 10টি কুনি হয়ে 10টা ইটের উপরে মাল মশলা পড়ে যায়। বসর ইবনে হারুন একটা ইট মাটি থেকে নিয়ে উপরে তোলে। আবু আমর আনসারী বলেন, আমি লক্ষ্য করলাম বসর ইবনে হারুন একটা ইট আর একটা উপরে তোলে, কোথায় থেকে কে যেন কারা যেন শূন্য লোকে উড়িয়ে নিয়ে এসে 10টা ইট ওই ইটের উপরে গাঁথনি দিয়ে যায়। একবার বলা যাবে নাকি সুবহানাল্লাহ? অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, এমনটা হয় কেন? এত মুমিন বান্দাকে আমি কষ্ট দিচ্ছি, কি আর আমার কাজ করা যাবে না? তখন আবু আমর আনসারী বিকালবেলা কাজ শেষে বলতেছে, বাবা রে, তোমার সঙ্গে বড়ই বেয়াদবি হয়ে গেছে, তুমি একজন আল্লাহর বুজুর্গ বান্দা, তোমার কাজ দেখে আমি সন্তুষ্ট, আমার খাবার চলে যাবে আর আমি মাবুদের সাথে মোলাকাতে ব্যস্ত থাকব। মুমিনেরা কখনো দুনিয়া লোভী হয় না। সব সময় যে আল্লাহ পাক বলেন,
আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন তারা সব সময় আল্লাহর উপর ভরসা করে। একবার বলা যাবে নাকি আল্লাহু আকবার। এই বলে চলে গেলেন। এক সপ্তাহ পর আর খুঁজে খুঁজে আবু আমর আনসারী এই বসর ইবনে হারুনকে পায় না। এক সপ্তাহ পার হয়ে গেল। পার হওয়ার পর আবু আমর আনসারী বসর ইবনে হারুনকে তালাশ করার জন্য যায়, বাজারে বাজারে ঘুরে, লোকদেরকে জিজ্ঞেস করে ওই ছেলেটা কোথায়, ওই ছেলেটা কোথায়। তখন কেউ বলতে পারে না। একজন লোক বলতেছে উনি আর বাজারে নাই, উনি ওই বাগানের মধ্যে, ওই জঙ্গলের মধ্যে শুয়ে আছে। উনি 2 দিন 3 দিন হলো জ্বরে আক্রান্ত। আসসালামু আলাইকুম। হ্যাঁ চাচা, আছি আলহামদুলিল্লাহ, বলেন। হ্যাঁ, চাচাকে খোঁজার জন্য বেরিয়ে গেলে, বেরিয়ে যাওয়ার পর খুঁজতে 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 হারে রাজদরবারের সন্তান আজকে জঙ্গলের ভিতরে জ্বরে আক্রান্ত, সেবা শুশ্রূষা করার মতো কেউ নাই। মুমিন তো তারাই যারা দুনিয়া ত্যাগ করে আল্লাহর জন্য পাগল হয়ে যায়। এবার কাতরাচ্ছে আর কান্দিছে, মা মা বলে কান্দিছে। কোথায় রইলে ওগো আমার আম্মা জান, জ্বরের মাথায় ঠান্ডা পানি দিয়ে যা। কোথায় রইলে ওগো আমার জননী, কে দিবে গো মাথায় আমার ঠান্ডা পানি। এই বলে মা মা বলে কাতরাচ্ছে। আবু আমর আনসারী এই যুবকের কাছে গিয়ে বলে, বাবা গো, আমি তোমাকে ভুল করে ফেলেছি। তুমি যেমন বড় আল্লাহর বুজুর্গ এটা আমি বুঝতে পারি নাই, তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তোমার খোঁজ খবর নিতে পারি নাই। বাবা চলো, বাসায় চলো, তোমার জন্য সেবা শুশ্রূষার বড় প্রয়োজন। ও বাবা চলো, ওষুধ খাইতে চলো। এবার 16 বছরের কৃষক আল্লাহর ইমানদার যুবক বলতেছে, ও আবু আমর, না না, আমি দুনিয়ার কোনো ওষুধ খাবো না, কোনো সেবা নিব না। আমি আমার মাবুদের দরবারে মোলাকাতের জন্য প্রস্তুত হয়ে এসেছি। আমার নাকের ভিতরে জান্নাতি বাতাস বইতেছে। ও আবু আমর, আবু আমর রে, ও আবু আমর আনসারী, আমি মৃত্যুর পূর্বে তোমাকে কয়েকটি ওসিয়ত দিয়ে যাব। ও বাবা, এই যে একটা বদনা দেখতেছো, এই বদনাটা তোমাকে আমি হাদিয়া দিলাম। আর এই যে আমার কাছে কিছু পুরাতন কাপড় চোপড় আছে রে বাবা, নতুন কোনো কাপড় দিয়ে আমার জানাজার কাফন বানাবে না। জানাজার কাফন কোনো নতুন কাপড় হবে না, পুরাতন কাপড় দিয়ে বানাবে। আর যেনারা আমার কবর খনন করবে, গোসল করাইবে, তাদেরকে আমার এই বদনাটা হাদিয়া স্বরূপ দিবা। আর 2 নাম্বার হচ্ছে পবিত্র কোরআন। এই কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমটা বাগদাদের প্রেসিডেন্ট হারুন আর রশিদের দরবারে হারুন আর রশিদের বিবি জুবাইদার কাছে পৌঁছাইয়া দিবে। আর আমার হাতে একটা ধাতুর আংটি রয়েছে, এই আংটিটা বাগদাদের প্রেসিডেন্ট হারুন আর রশিদের দরবারে দিয়ে দিবে। এই কথা বললেন, নিজের পরিচয় গোপন করলেন। আমার মায়েরা, মা যদি ভালো হয়, বাবা যদি ভালো হয়, সন্তানও ভালো হবে। মা বিবি জুবাইদা অত্যন্ত অত্যন্ত গুণবতী একজন মহিলা, কোরআনের হাফেজা মহিলা। তার রাজপ্রাসাদের মধ্যে 100-র অধিক কোরআনের হাফেজা মহিলারা থাকতো। সারাদিন কোরআনুল কারীমের নূরের তেলাওয়াতে রাজপ্রাসাদটা গুঞ্জনে ভরে যেত। আর এই বিবি জুবাইদা আরেকটি গুণ হলো,
মক্কাতুল মুকাররমায় হাজিরা যখন হজ করার জন্য গিয়েছিল 16 শতকের দিকে, ওই সময় হাজিদের পানি পান করা খুব কষ্টকর হয়ে যেত। 16 কিলোমিটার রাস্তা খনন করে বিবি জুবাইদা একটা পানির নহর করে দেন। এখনো পর্যন্ত মক্কাতে হাজিরা নহরে জুবাইদার পানি পান করে, বলেন সুবহানাল্লাহ। সেই মায়ের সন্তান হলো বসির ইবনে হারুন। তারপরে কি হলো আমার বাজান, আমি পরবর্তীতে আমি আপনাদের সামনে কথাটা উপস্থাপন করব। আমাকে বলা হয়েছে কালেকশন করার জন্য। আমার বাবা অনেক টাকায় কালেকশন করেছে, রাত্রি গভীর হয়ে গেছে, এখনও প্রধান বক্তা আছেন, মেহেরবানি করে যারা টাকা দান করবেন, ধান দান করবেন, সিমেন্ট দান করবেন, আসুন আমি গুনাহগার তলবিল ইলম আপনাদের জন্য দোয়া করব। আম্মাজান ফাতিমাতুজ জোহরার বাড়িতে চলে গেলেন। আম্মাজান ফাতিমাকে মা মা বলে ডাকে, ও মা, ও ফাতিমা দরজা খোলো। মা ফাতিমা দরজা খোলে না। বারবার হায়াতুন নবী নূরুন আলা নূর মা ফাতিমাকে ডাকতে বলে, মা ফাতিমা দরজা খোলো গো মা, দরজা খোলো। ফাতিমা দরজা খোলে না। দীর্ঘ সময় পর ফাতিমা কাঁদতেছে আর বলতেছে, আব্বা জান কি বলেন বলুন দেখি। এবার নবীজি বলেন, মারে আমি তোমার সাথে দেখা করতে এসেছি, দরজা খোলো না কেন? আম্মা জান ফাতিমা বলে, বাবা আমি যে আপনার সামনে যাব পরনের কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় আমি রুমের মধ্যে আছি, আপনার সামনে কিভাবে যাব গো? নবী আমার তার রুমালটা ঢেল দিয়ে আম্মাজান ফাতিমাকে ডাক দিয়ে বলে, ফাতিমা রে, এই রুমালটা তুমি পরিধান করে আমার সামনে আসো রে মা। ও মা, তোমার কষ্টের যন্ত্রণা দেখে আমার কলিজাটা কেঁপে যাচ্ছে, কলিজা ছিঁড়ে যাচ্ছে রে মা। তুমি কি করতেছিলে মা? ফাতিমা তো জোহরা বলে, বাবা যাই নামাজের মুসাল্লায় পরে আমি নামাজ পড়তেছিলাম। আমার নবী বলেন, মা ফাতিমা আবার যাও যাই নামাজের মুসাল্লায়, মুসাল্লায় গিয়ে যাই নামাজের সামনের অংশটুকু তুমি একটু উঠাও, দেখবা কিছু পাইবে, সেগুলো তুমি গ্রহণ করবে। আম্মাজান ফাতিমা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কেন্দে কেন্দে যাই নামাজের সামনের অংশটুকু উঠালেন। দেখতে পারলেন গলিত স্মরণের নহর পাওয়া যায়। একবার বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন, মারে তুমি যদি দুনিয়া চাও যত স্বর্ণ তুমি উঠাও, কিন্তু আখেরাতে তোমার কিছু নেই। মা ফাতিমা বলতেছে, আব্বা জান আমি দুনিয়া চাই না, আখেরাতের জন্য সব কোরবানি করে দিলাম। জোরে জোরে বলুন মারহাবা। কারণ আমরা হলো ফকির, আল্লাহ জানি ওয়াল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমরা হলো ফকির বেশে এসেছি, আল্লাহ বড় ধনী, তিনি রাজাদিরাজ। সুতরাং এই দুনিয়ার জীবন চাই না, পরকালীন শান্তির জন্য আমি কোরবানি করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। কে দিল এটা ভাই? বিলাল ভাই এটা কে? লিল্লাহে তাকবীর। আহারে নাম না জানা একজন ভাই 7,000 টাকা দান করেছে, গোপনে দান। গোপনের দান আল্লাহ পছন্দ করে। আল্লাহ যিনি 7,000 দান করলেন, নামটা গোপন করলেন, আল্লাহ তার দাম কানা কবুল করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করো, মনের নেক মকসুদ তুমি পূর্ণ করে দাও। আয় আল্লাহ তাআলা গোপনের সকল সমস্যার সমাধান করে দাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আব্দুল বাতেন 1000, আবু সুফিয়ান 1000, ঈশা 1000, ফরিদ মণ্ডলের স্ত্রী 1000, মামুনের স্ত্রী পূর্বপাড়া 1000, ওমর ফারুকের স্ত্রী 1000, মমরুল পিএসসি 5000। কম হয়ে গেছে নাই তো না? আচ্ছা, আমিরুল ড্রাইভার 800 টাকা, রফিক ভাই গ্লাস ব্যবসায়ী 20,000 টাকা। জোরে বলুন মারহাবা। আচ্ছা, শরীফুল মুন্সি 5000, সোলাইমান প্রবাসী 10,000, সুবহান ড্রাইভার 2000, সুবেল প্রবাসী 5000, মোস্তফা ড্রাইভার 500। এই তো এগুলো যে দান করলে, এগুলো থাকলে ভালো হতো, একটু সিমেন্ট নেওয়া লাগতো। উপস্থিত কি আছে কেউ? আচ্ছা হ্যাঁ, হাফিজুল ভাই বাৎসরিকভাবে 1000 টাকা দেন, গোলাম ভাই 10,000 টাকা, সানোয়ার ভাই মধ্যপাড়া 10,000, সজীব 1000, মাসুদ সরকার 2000,
লিল্লাহে তাকবীর। দানবীর দানবীর, নবীর ঘরের দানবীর। এই যে যেই নামগুলো আল্লাহ তোমার দরবারে প্রকাশ করা হলো আল্লাহ, আবার যেগুলো গোপন আছে দান করার সঙ্গে সঙ্গে তুমি আল্লাহ জেনে ফেলেছো, তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দাও, বলো না আমিন। জীবনের গুনাহ ক্ষমা করে দাও, বলো না আমিন। হায়াতে তাইয়্যিবা দান করে দাও, বলো না আমিন। রিজিকের মধ্যে বারাকা দান করো, বলো আমিন। আল্লাহ তাআলা সকলের দাম্পত্য জীবন সুখময় করে দাও, বলো না আমিন। যারা প্রবাসে আছে এই প্রবাস জীবন ভালো করে দাও, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আরও দুইজন ব্যক্তি আমাকে দিয়েছে, আমার ভাতিজা আব্দুল কাদের চাচার ছেলে আব্দুল হাকিমের ছোট্ট কলিজার টুকরা সাদিক হাসান, আমার ভাতিজা 200 টাকা জোরে বলুন মারহাবার। আল্লাহ আমার ভাতিজা সাদিক হাসানের দানখানা কবুল করো, জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ পাক জেহেন শক্তি বাড়ায় দাও, সুসন্তান হিসেবে করে ওঠার তৌফিক দান করে দাও। এরপরে লিখন সরকার ভাই প্রবাসে থাকে, 2000 টাকা জোরে বলুন মারহাবার। আল্লাহ লিখন সরকার ভাইজানের দানখানা কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, আসমানি বালা জমিনে বালা থেকে হেফাজত করো। বিবি সন্তান দুনিয়াতে এই বাংলাদেশে আছে তাদেরকে হেফাজত করো, প্রবাস জীবন যেমন তার জন্য সহজ করে দাও, সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরে আসার তৌফিক দান করে দাও। বাবা মা কবরে জান্নাতের টুকরা বানায় দাও। মহিলাদের কাছে যান, খাতা কলম নিয়ে একটু সিমেন্ট আদায় করব। লিল্লাহে তাকবীর। মহিলা মা বোনদের পক্ষ থেকে ব্যাগ ভর্তি টাকা জোরে বলুন মারহাবার। আল্লাহ মা বোনদের দানখানা কবুল করুন, জীবনের গুনাহ মাফ করে দিন, আসমানি বালা জমিনে বালা থেকে হেফাজত করুন, দাম্পত্য জীবন সুখময় মধুময় করে দিন। যে সমস্ত মা বোনদের স্বামীরা ভালোবাসে না, মহব্বত করে না, শুধুমাত্র মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করে, তাদের মনটা নরম করে দিন। স্ত্রীকে ভালোবাসার তৌফিক দান করেছেন, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দিন। আল্লাহ তাআলা যেই বোনদের বিবাহ হয় না সৎপাত্রে পাত্রস্থ করার তৌফিক দান করে দিন। যাদের সন্তান হয় না আপনি আল্লাহ পাক তাদের গর্ভে নেক সন্তান দান করে দিন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন বোন 500 টাকা জোরে বলুন মারহাবার। করে দানখানা কবুল করুন, জীবনের গুনাহ মাফ করুন, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। একটু ইটার সিমেন্টের প্রয়োজন, মা বোনদের কাছে লোক পাঠান। বিলাল ভাই বোনদের কাছে লোক পাঠান, আমি সিমেন্ট দাবি করতেছি, তাই না? আচ্ছা, এবং এখানে যারা দান করেন এখনো পর্যন্ত এই টাকাটা কার ঘোষণা হয়েছে নাকি ভাই? 10,000। আচ্ছা আচ্ছা, দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি। আর এই মুহূর্তে আমি ইন্তিকাল করব, যারা মুমিন বান্দারে বাবা তাদের মৃত্যুর সময় জান্নাতের খুশবুর ঘ্রাণ তারা নাকে শুনতে পাই, বলুন সুবহানাল্লাহ। এই বসির ইবনে হারুন যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর সময় তার শরীরে প্রচণ্ড জ্বর এসেছিল। আল্লাহর হাবিব বলে, যদি কোনো ব্যক্তির মৃত্যুর সময় সাকারাতের মৌতের সময় জ্বর এসে যায়, বুঝে নিবা ওই ব্যক্তির মরণটা শাহাদাতের মরণ হবে। আর যখন কোনো ব্যক্তি জুমার দিনে বা জুমার রাতে ইন্তেকাল করবে, কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দিবে। আমার বন্ধুরে, এই জন্য যখন দোয়া করবেন দুটি দোয়া সবচাইতে বেশি করে করবেন। একটা হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর একটা দোয়া করবেন, আল্লাহ পাক আমার কাছে যখন আপনি মালাকাল মউত এসে পাঠিয়ে দিবেন, আমার মরণখানা ইমানি মরণ দিবেন। জুমার দিনে জুমার সালাতের সেজদারত অবস্থায়, পবিত্র অবস্থায় আপনি আমার মরণ দিয়েন। একবার যদি আপনার জুমার দিনের মরণ হয়, কবরের আযাব মাফ হয়ে যাবে, মুনকার নেকির সলজব সহজ হয়ে যাবে, কবরটা প্রশস্ত হয়ে যাবে, কবরটা নূরের আলোতে আলোকিত হয়ে যাবে। আল্লাহ বলবেন, এই কবরটা জান্নাতের সাথে একটা সুড়ঙ্গ তৈরি করে দাও, জান্নাতি বিছানা বিছায়া দাও। বাসর রাতে দুলা মিয়া যেভাবে সুখের ঘুম দেয়, এই বান্দাকে সেইভাবে সুখের ঘুমে ঘুমিয়ে দাও।
আরেকটি দোয়া করবেন, আল্লাহ পাক যেন নেক হায়াত দান করে দেন, সুস্থতার হায়াত, নেক হায়াত। এই জন্য বেশি বেশি আল্লাহর ঘরে, নবীজির ঘরে দান করবেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহর হাবিব বলছেন, আস সাদাকাতু তারুদ্দুল বালাই ওয়া তাজিদু ফিল উমর। দান সদকা করলে বালা মুসিবত দূর হয় আর আল্লাহ পাক হায়াত বাড়িয়ে দেয়। এই জন্য বেশি বেশি দান করবেন। সবচাইতে ক্ষতিগ্রস্ত আমাদের এই হাফিজিয়া মাদ্রাসাটা। বিল্ডিং করা হবে, যতদিন পর্যন্ত এই মাদ্রাসা থাকবে, কোরআনের হাফিজ আর কোরআন তেলাওয়াত করবে, প্রতিটি হরফের বিনিময় 10 থেকে 700 গুণ পর্যন্ত সব বান্দার আমলনামায় দিয়ে দিবে। মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতু ওয়া হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি বলেন, যেই ব্যক্তি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি হরফ উচ্চারণ করবে, প্রতিটি হরফের বিনিময় 10-10টি নেকি বান্দার আমলনামায় দিয়ে দিবে। আর ভিন্ন বর্ণনা এসেছে, আল্লাহ পাক মুমিন বান্দাদের সবের পরিমাণ বৃদ্ধি করে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। একবার বলা যাবে নাকি আল্লাহু আকবার। সম্মানিত সুধী, এই জন্য দান সদকা বেশি বেশি করবেন, মসজিদের পাশে দাঁড়াবেন, মাদ্রাসার পাশে আসবেন, বুদ্ধি দিবেন, মেধা দিবেন, তারপরে সময় দিবেন। যে কোনো কিছুই আপনার জন্য হলো রিজিক। টাকাও একটা রিজিক, সময়টাও একটা রিজিক, পরিশ্রমটাও একটা রিজিক। আপনার মেধা ক্ষয় করবেন, বুদ্ধি দিবেন, পরামর্শ দিবেন, সেটাও হচ্ছে একটা রিজিকের পর্যায়ে চলে যায়। এবার আবু আমর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেল। বসির ইবনে হারুন ইন্তেকাল হয়ে গেল। মা কেউ পাশে পেলেন না, বাবা কেউ পাশে পেলেন না। কত বড় ত্যাগ স্বীকার করলেন। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, এই সমস্ত মুমিনদের জন্য জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, আমিলুস সলিহ করেছে, নেক কাজ করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, এরপর আল্লাহর রাস্তায় দান সদকা করেছে, দিনের কাজে সময় ব্যয় করেছে, তাদের জন্য রয়েছে জান্নাতের বালাখানা, জান্নাতি নহর। তারা চিরকাল খালিদিনা ফিহা আবাদান আবাদা, চিরকাল সেখানে থাকবে, কখনো তাদেরকে বের করা হবে না। সম্মানিত হাজিরিন, আসুন এবং নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন, আল্লাহর কাছে সুবিধার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। এবার আবু আমর আনসারী ওই বসির ইবনে হারুনের জানাজা সমাপ্ত করার পর দুটি জিনিস নিয়ে, কি কি জিনিস ছিল বলুন তো দেখি, মনে আছে? কোরআন শরীফের আংটি, পবিত্র কোরআনুল কারীম, আর আংটিটা নিয়ে বাগদাদ শহরের দিকে রওনা হলেন। যাইতে 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 দেখে বাগদাদের প্রেসিডেন্ট হারুন আর রশিদ বিশাল একটা বহর নিয়ে বের হয়েছে, অন্য রাষ্ট্রে যাবে, অন্য রাষ্ট্রের সঙ্গে সাক্ষাৎ করার জন্য বের হয়েছে। অনেকগুলো ঘোড়া, অনেকগুলো উট এবং রাজদরবার থেকে তিনি বের হয়ে গেছেন। এবার আবু আমর আনসারী দূর থেকে বাদশাকে টার্গেট করে বলতেছে, বাদশাহ, আমার সঙ্গে, আপনার সঙ্গে আমার একটু কথা আছে, আসুন। বাদশা শোনে না। এবার আবু আমর আনসারী বলে, না, 1 মিনিটের জন্য হলে আমার সাথে আপনার সাক্ষাতের প্রয়োজন আছে। ও বাদশাহ, দেখুন তো এই কোরআন শরীফটা চিনতে পারেন কিনা, দেখুন তো এই আংটিটা চিনতে পারেন কিনা, কার আংটি, কার কোরআন শরীফ। বাদশা দেখা মাত্র তার সফরটাকে স্থগিত করলেন, তার বহরটাকে স্থগিত করলেন। দাঁড়াও 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 দাঁড়াও, এই কোরআন শরীফটা তো আমার বসির ইবনে হারুনের মনে হয়। এবার
আর বলতেছে, ও আগন্তুক ব্যক্তি, কি নাম তোমার, কি পরিচয়? আগন্তুক বলতেছে, আমি হলো বসরা শহরের আবু আমর আনসারি। ও বাবা, এই কোরআন শরীফ পেলে কোথায়, এই আংটি পেলে কোথায়? আবু আমার বলতেছে, ও প্রেসিডেন্ট, এরকম এরকম একজন সুন্দর ছেলে আমার বাড়িতে কাজ করেছে। আমি কিছুদিন দেখেছি তার মধ্যে যে তাকওয়া, তার মধ্যে যদি আমানতদারিতা, তার মধ্যে যে আল্লাহ ভক্ত, তার মধ্যে যে তাকওয়া রয়েছে, আমাকে অভিভূত করে ফেলেছে। সেই মৃত্যুর সময় আমাকে এগুলো দিয়ে গেছে। রাজা বলতেছে, আবু আমের রে, তুমি কি তাকে চিনতে পেরেছো? না না, আমি তো তাকে চিনতে পারি নাই। তিনি পরিচয়টাকে গোপন করেছেন, তিনি আল্লাহর মোলাকাতে চলে গেছেন। আমি তাকে চিকিৎসা করার জন্য অনেক চেষ্টা করেছি, তিনি চিকিৎসা নেন নাই। তিনি বলেছেন, দুনিয়ার জিন্দিগির সফর শেষ, আমি আমার রফিকে আলার সাথে মোলাকাত করতে চাই। এবার আবু আমরের কথা শোনার পর বলতেছে, বাদশা বলতেছে, আবু আমের রে, আর কি বলেছে? আর বলেছে, বাগদাদের প্রেসিডেন্ট এর হারুন আল রশিদের স্ত্রী বিবি জুবাইদা আমার কথা শোনা মাত্র সে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদবে। তার কাছে এই কোরআনুল কারিমটা দিয়ে বলবেন, আপনার সন্তান রফিকে আল্লাহর দরবারে ভালো অবস্থানে আছে, আপনার সন্তান এই দুনিয়াতে আর দেখা হবে না, দেখা হবে জান্নাতুল ফেরদাউসে। এই জন্য আমি বলতেছি আমার বন্ধুরে, মা যদি জান্নাতি হয় সন্তানও জান্নাতের পথের প্রতীক হবে, বাবা যদি জান্নাতি হয় সন্তানও জান্নাতের পথের প্রতীক হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়াতে রসুলের সুন্নাতের ইত্তিকাব করবে, সুন্নাতকে ভালোবাসবে, সেজন্য আমি রসুলকেই ভালোবাসলো। আর আমি রসুলকে যখন ভালোবাসবে, আমি আর রসুল একসাথে জান্নাতে থাকব। আপনারা আছেন আপনার গ্রামের পবিত্র যে হাফিজিয়া মাদ্রাসা কোরআনুল কারীম, কোরআন হলো একটা নূর। এই নূরের আলো আল্লাহ পাক আমাদের গ্রামে ছড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা বলুন? এই নূরকে বন্ধ করার জন্য গোটা দুনিয়ার বিভিন্ন মানুষেরা, নাস্তিকেরা, বেঈমানেরা পরিকল্পনা প্ল্যান করে, কিন্তু আল্লাহ বলেন, এই কোরআনের নূরটাকে তোমরা নিভিয়ে দিতে চাও মুখের ফুৎকারের সাহায্যে, আমি আল্লাহ পাক তোমাদের মুখের ফুৎকার বন্ধ করে দিব। আমার কুদরতি ক্ষমতায় কোরআনের নূর দ্বারা পৃথিবীটাকে আলোকিত করে দিব। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন والذي أرسل رسوله بالهدى ودين الحق